মা মা দেখো কি আছে, ফুপি আসছে। কি আসছে আবার জ্বালাইতে? কতদিন যেন থাকে আল্লাহই ভালো জানে। কেমন আছো ভাবি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ফুপি তুমি কেমন আছো? ভালো আছি মা, তুমি ভালো আছো? আসো ফুপি ভিতরে চলো। চলো মা। কি ব্যাপার হঠাৎ করে তুমি? ভাবি তোমাদের দেখার জন্য মনটা খুব কাঁদে, তাই চলে আসলাম তোমাদের দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, যত সব আদিক্ষেতা। মোবাইলে ভিডিও কল দিলেই তো দেখা যায়, এবার বাসায় আসা লাগে নাকি? ভাবি এটা আবার কেমন কথা? কেমন কথা মানে, দেখতে আসার বাহানা করে আসছো তো খাওয়ার জন্য ভাইয়েরটা। মা তুমি ফুপির সাথে এমন করে কথা বলো কেন? তুমি চুপ থাকো, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবা, বড় মানুষের প্রতি কথা বলতে আসবা না। কেন ভাবি, আমি কি শুধু খাওয়ার জন্য আসি এখানে? আমার শ্বশুর বাড়িতে কি ভাতের অভাব? ভাতের অভাব না চাই, শুনছো ভাই অনেক টাকা ইনকাম করে, তাই শ্বশুর করে চলে আসছে খরচ করানোর জন্য। ভাবি আমি তোমার সাথে তর্ক করতে চাই না, আমি আসছি আমার ভাইয়ের কাছে। আমার ভাই কোথায়? আসছে নবাব, যদি আপনার ভাই বেডরুমে আছে। মুস্কান আসো। ভাইয়া কেমন আছো? এই তো আছি কোন রকম। তুই কেমন আছিস? এই তো ভালো আছি। ভালো আর কেমনে থাকবো? কেন, কি হয়েছে? ভাইয়া বাসায় ঢোকার সাথে সাথেই ভাবি বলে আমি নাকি তোমাদের বাসায় খেতে আসি, তোমার টাকা খরচা করতে আসি। আমি তো অনেকদিন পরে আসছি তোমাদের দেখার জন্য, আমি কি খেতে আসি তোমাদের বাসায়? তুই শুধু শুধু কষ্ট করে আসতে গেলি কেন? আমাকে ফোন দিলে তো আমি গিয়ে তোকে দেখে আসতে পারতাম। ভাইয়া তুমিও? ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। বাবা মা না থাকলে মেয়েদের বাপের বাড়ি থাকে না, সেটা আমি বুঝতে পারছি। এটা তো আমার বাবারও সম্পত্তি, এখানে তো আমারও ভাগ আছে। ঠিক আছে, আমারটা আমাকে বুঝিয়ে দাও, আমি আর কোনোদিনও তোমাদের সামনে আসবো না। এখন কি করবো, এখন কি বলবো? সবসময় তো বেশিই বলবো, সবকিছু তোমার জন্য হয়েছে। আরে তুমি চুপ থাকো, দেখো আমি কি করি। কি করবা দেখি, তুমি কি করো। ওরে আমার লক্ষ্মী সোনা ননদি, আমরা তো তোমার সাথে মজা করছি, দেখি তুমি কি বলো। তুমি তো আমাদের কলিজা, সবার কলিজা তুমি। বসো, তোমার জন্য আমি ঠান্ডা শরবত নিয়ে আসি। তোর ভাবি তো ঠিক কথাই বলছে, তুই তো আমাদের সবার কলিজা, বোকা। হ্যাঁ ভাবি, আমি সবই বুঝতে পারছি। এই তুমি বসে আছো কেন? বাজারে যাও, বাজার থেকে বড় কাতলা মাছ, বড় ইলিশ মাছ, বড় বড় চিংড়ি মাছ, খাসির গোশ, গরুর গোশ নিয়ে আসবা। তাড়াতাড়ি আসবা, আমার একমাত্র ননদি আসছে আমার বাসায়। দেখো আহারে কি দরদ। দাও দাও, বাজারের ব্যাগটা দাও, তাড়াতাড়ি যাই, না হলে তো আবার বাজারে গেলে ভালো মাছ মাংস পাওয়া যাবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে যাও বাজারের তাড়াতাড়ি। ব্যাগটা দাও। দেখি বাবা, আমার মানি ব্যাগটা কোথায়? এই যে মানি ব্যাগ, মোবাইল দাও দাও, বাজারের ব্যাগটা দাও, আমি তাড়াতাড়ি যাই। ঠান্ডা শরবত খা, এরপরে নাস্তা খা, নাস্তা খেয়ে একটু রেস্ট নে। এই তুমি তাড়াতাড়ি করে বোনকে নাস্তা দাও, আমি বাজার থেকে বাজার নিয়ে আসি তাড়াতাড়ি করে। তোর ভাবি অনেক মজা করে রান্না করবে, আমরা সবাই মিলে আজকে মজা করে খাবো, ঠিক আছে? তাহলে থাক, আমি একটু বাজার থেকে আসি, হ্যাঁ? ঠিক আছে আমার ননদিনী, তুমি বসো, আমি তোমার জন্য শরবত নিয়ে আসি, বসো। হায় রে সম্পত্তি, সম্পত্তির জন্য তো আপন মানুষ চেনা যায়, আর আপনারা তো সব দেখলেন।